আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়নের আজকে আমাদের রিভিশন এবং টার্গেট ব্যাচের স্পেশাল 9 নাম্বার লেকচার। তো আমাদের এই স্পেশাল 9 নাম্বার লেকচারে আমরা গত ক্লাসে যে টপিকটা পড়েছিলাম মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় সেটাই আমরা পড়ব। তো এখানে আমাদের 3টা পাত্র দেওয়া আছে এ বি সি। গহন প্রশ্নে বলেছে যে এ ও বি দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কীরূপ হবে ব্যাখ্যা করো। এ আর বি দ্রবণ আমি মিশা দিব, তাহলে দ্রবণের প্রকৃতিটা কীরকম হবে এটা আমরা বের করতে হবে। তো এখন আমরা কিভাবে অঙ্কটা করতে হয় একটু চেক করি। আমরা দেখতে পাচ্ছি যে আমার এ পাত্রে ঘনমাত্রা দেওয়া আছে, আবার আয়তনও দেওয়া আছে। এ পাত্রে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, কিন্তু এ পাত্রে আমাদের যে মোল সংখ্যা সেই মোল সংখ্যা দেওয়া নাই, কত মোল কাজ করা হচ্ছে। বি পাত্রে আয়তন দেওয়া নাই, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া নাই, মোল সংখ্যা দেওয়া না। আমরা চাইলে মোল সংখ্যা দিয়ে করতে পারি। আমরা গত ক্লাসে শিখছিলাম গ্রাম দিয়ে শিখছিলাম, এর আগের ক্লাসগুলো শিখছিলাম এমএল দিয়ে। আজকে আমরা মোল দিয়ে শিখব। অঙ্কটা 3ভাবে করা যায়, এমএল দিয়েও করা যায়, গ্রাম দিয়েও করা যায়, মোল দিয়েও করা যায়। তো আজকে মোল দিয়ে করব, কারণ এই অঙ্কটা মোল দিয়ে করা আছে। কথা কি বুঝছো? এই অঙ্কটা মোল দিয়ে আমরা করব, কত মোলে কত মোল বিক্রিয়া করলো সেক্ষেত্রে আমরা হিসাবটা করব। কথা বুঝছো যা বললাম? কথা বললো। আচ্ছা, তো আমরা মোল দিয়ে অঙ্কটা করব। তো আমাদের বি পাত্রে ঘনমাত্রা দেওয়া নাই, ঘনমাত্রা বের করব। এ পাত্রে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, বি পাত্রের ঘনমাত্রাকে বের করি। ঘনমাত্রা কেন বের করা যাবে? ওই যে 1000 W/SMB, কারণ কি গ্রাম দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর বলছে এক ক্ষারকীয় এক অম্লীয় ক্ষার। এখন এই এক অম্লীয় ক্ষার বলতে আমরা কি বুঝি? আমাদের এক অম্লীয় ক্ষার বলতে বুঝি আমাদের ওখানে ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এক অম্লীয় ক্ষার। যাই হোক, এখানে আমাদের XY দিছে আর কি, XY দিয়ে আমরা হিসাব করি। তো এখানে বলে দিছে XY এর আণবিক ভর হচ্ছে 50, তো আমি 50 দিয়ে কাজটা করব। চলো শুরু করি। তো একটু ওয়েট করো, সমাধান দেখাচ্ছি আমি। তো আমাদের এখানে বি পাত্রে যে দ্রবণ আছে সেই দ্রবণের ঘনমাত্রা বের করবো, আমরা S এর মান বের করব। তো দেওয়া আছে বি পাত্রের ভরের মান W, এটা হচ্ছে 5 গ্রাম, আর আয়তন হচ্ছে ml 500 ml, আণবিক ভর হচ্ছে 50। 1000 W/SMB দিয়ে করলে S এর মান বের করতে পারবো 1000 W/MB। মানটান বসায় দেখলাম যে আমার ঘনমাত্রা মানটা 0.2 মোলার পাওয়া গেল। ঘনমাত্রা বের করলাম, বি পাত্রে ঘনমাত্রা লাগবে অঙ্ক করার জন্য। দেখো বুঝতে পারলা কিনা এতটুকু? জি স্যার। এখন আমরা মোল সংখ্যা বের করব। তো মোল সংখ্যা বের করার সিস্টেম কি? মোল সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে, আমরা যে পাত্রের আয়তন পাইছিলাম সে আয়তনকে আমরা ওই পাত্রের ঘনমাত্রাতে গুণ করব, অর্থাৎ S/V। আর ওই S/V-কে 1000 দিয়ে ভাগ করব, তাহলেই আমার মোল সংখ্যা হয়ে যাবে। আমাদের প্রথম যে পাত্র ছিল সেটা ছিল XY পাত্র, তো সেই পাত্রে আমরা মোল সংখ্যা বের করতে চাচ্ছি। তো নিয়ম হচ্ছে মুখস্থ করবা, মোল সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে, আমরা যদি ওই পাত্রের ঘনমাত্রা S, খেয়াল রাখবা মোল সংখ্যা N এর মান বের করার সূত্র হচ্ছে এটা, পাত্রের ঘনমাত্রা পাত্রের আয়তন গুণ করে 1000 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে? মোল সংখ্যা পাওয়া যাবে। মনে রাখবা এটা নতুন সূত্রের মতো, মোল সংখ্যা N দিয়ে প্রকাশ করা হয়, পাত্রের ঘনমাত্রা পাত্রের আয়তন গুণ করে 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার ওই পাত্রের মোল সংখ্যা কত বের হয়ে যাবে। তো আমরা এখানে দ্বিতীয় পাত্রের আমরা মোল সংখ্যা বের করতেছি। তো দ্বিতীয় পাত্রের আয়তন হচ্ছে 500, আর ঘনমাত্রা বের করলাম একটু আগে 0.2, একে 1000 দিয়ে ভাগ করলাম, তো মোল সংখ্যা পেয়ে গেলাম 0.1 মোল। এরকম করে আমি এই পাত্রটাও বের করব। দেখো কথাটা বুঝতে পারলা কিনা? তো আমাদের 3ভাবে করা যায়, মোল দিয়ে করা যায়, ml দিয়ে করা যায়, আবার হচ্ছে গিয়ে ভর দিয়েও করা যায়। আচ্ছা, এখন আমরা এ পাত্রের করব, এ পাত্রের মোল সংখ্যা বের করব। এ পাত্রে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার, খেয়াল করো এই যে দেওয়া আছে 0.2 মোলার, আয়তন হচ্ছে 2 লিটার। তো এটা গুণ করে 1000 দিয়ে ভাগ করে দেখব এ পাত্রে মোল সংখ্যা কত বের হয়। তো দেখলাম যে এ পাত্রে আমরা যদি HCl এর মোল সংখ্যা হিসাব করি তাহলে আমাদের এরকম বের হবে 0.2 × 2000/1000, তাহলে কত হলো 0.4 মোল। আমার এ পাত্রে 0.4 মোল আছে HCl,
আর বি পাত্রে আমার 0.1 মোল আছে এই XY যৌগটা। দেখো এতটুকু বুঝতে পারলা কিনা, কথা বললো। এখন আমরা কি করব, বিক্রিয়াটা করব, মিশ্রিত করব। তো এ ও বি মিশ্রিত করলে বিক্রিয়া ঝাঁক উঠবে। প্রথম হচ্ছে HCl আসিল আর আসিল XY যৌগ। তো এটা কি বুঝতে পারবা না, এই যে H প্লাস হবে Cl মাইনাস হবে, X প্লাস হবে Y মাইনাস হবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করে যৌগ তৈরি করবে। H হলো প্লাস আর এখানে Y মাইনাস, তাহলে HY যৌগ তৈরি হইল, Cl মাইনাস আর X প্লাস, তাহলে XCl হইল। দেখো তো বুঝছো কিনা, বিক্রিয়া যেমনি হয় প্লাসে মাইনাস আকর্ষিত হয়ে বিক্রিয়া উৎপন্ন হয়। বুঝতে পারছো? বিক্রিয়াকে আমি লিখে দেখাবো নাকি এমনি বুঝতে পারছো বলছি? আচ্ছা তাহলে লিখে দেখাইলাম না। তো এই বিক্রিয়া সংগঠিত হইতে কিন্তু 1 মোল HCl আর 1 মোল XY যোগ লাগছে। তো লিখতেছি 1 মোল 1 মোল। তো লিখবো বিক্রিয়া হতে পাই যে আমাদের এখানে 1 মোল XY বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে, 1 মোল XY যৌগটি বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে। লিখলাম। তো আমার XY কতটুকু ছিল, আমার XY যে যৌগটা সেটা কতটুকু ছিল, 0.1 মোল ছিল। তো লিখব 0.1 মোল XY বিক্রিয়া করে 0.1 × 1 এত মোল HCl এর সাথে। কথা বুঝছো? আমাদের তো পাত্রে XY ছিল 0.1 মোল, তো আমি লিখতেছি সেই 0.1 মোল XY কতটুকু HCl এর সাথে বিক্রিয়া করতেছি। তো 0.1 আর হচ্ছে তোমার 1 গুণ করলে 0.1ই হবে, 0.1 × 1 গুণ করলে 0.1ই হবে, অর্থাৎ আমাদের 0.1 মোল XY বিক্রিয়া করবে 0.1 মোল HCl এর সাথে। কথা বুঝতে পারছো? জি স্যার। আমাদের পাত্রে HCl এর পরিমাণ কতটুকু ছিল দেখো তো, পাত্রে HCl এর পরিমাণ কতটুকু ছিল, মানে পরিমাণ বলতে মোল সংখ্যা আর কি, বলতে পারবো না? 0.4। ভেরি গুড, 0.4। তো লাগবে কতটুকু, 0.1, তাহলে আরও অতিরিক্ত 0.3 মোল HCl থেকে যাবে। তো লিখবো যে প্রশমনের পর অতিরিক্ত HCl থেকে যাবে 0.4 বিয়োগ 0.1, 0.3 মোল, অর্থাৎ আমাদের দ্রবণের প্রকৃতি কী হবে, অম্লীয় হবে। লিখবো যেহেতু উদ্দীপকের এ ও বি দ্রবণদ্বয় মিশ্রিত করলে প্রশমনের পরও আরও অতিরিক্ত 0.3 মোল HCl থেকে যায়, সেহেতু দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে বা অ্যাসিডীয় হবে। এটাই উত্তর। দেখো অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ বলো। বলছিলাম যে এই কোনগুলো আর ক্ষার কোনগুলো, এগুলো একটা নোট দিতেন। আরে আমার তো বলছিলাম, পরে তো আর বলো না, আমার তো ওখানে বলছে, আমার ওখানে মনে পড়ছে, আমার তো পরে আর মনে ছিল না। একটা কাজ করো, কালকে সোমবার তো, কালকে আমার ক্লাস কম আছে, তুমি কালকে ওই হোয়াটসঅ্যাপে আমার SMS দিও। SMS-টা হচ্ছে বিকালের দিকে দিও, বিকাল 4টা-5টার দিকে দিও, আমি তখন লিখে তোমাকে দিয়ে দিব। আমার মনে থাকে না তো, বুঝো না, এই জন্য হয়তো মনে রাখতে পারি না। বিকাল 4টা বা 5টা মানে আসর নামাজের পরপরই হোয়াটসঅ্যাপ SMS দিয়ে মনে করে দিও, আমি তখন লিস্ট লেখা দিব না তোমার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই অঙ্কটা বুঝছো না এতটুকু? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট পরবর্তী অঙ্ক নিয়ে হাজির হই। একটু ওয়েট করো, আমি বের করতেছি। আমাদের এই অধ্যায়ের মধ্যে হচ্ছে তোমার জারণ বিজারণটাই মেন, তো আমি আসবো আস্তে আস্তে, একটু অপেক্ষা করো তাহলেই হবে। আচ্ছা তো আমরা এখন নতুন একটা অঙ্ক করবো যেখানে আমরা পিএসও বের করতে হবে। হ্যাঁ, এই যে চট্টগ্রাম বোর্ড 22 মিশ্রণের প্রকৃতি সহ পিএস বের করো, এটা একটা নতুন নিয়ম, তো এটা আমরা দেখবো এখন। একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট করো। আচ্ছা ওই আমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে তো একটা বাংলা বানানের নিয়ম ইয়ে করার জন্য। আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ একজন অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে, কালকে পরীক্ষা তো, কলেজে বার্ষিক পরীক্ষা ফার্স্ট ইয়ারে, ওকে আমি এসএমএসটা দিয়ে আসতেছি, একটা নোট চাচ্ছে, একটু ওয়েট করো, আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা
হ্যাঁ চলে আসছি, দেখো সরি, দেখো তো এখানে বলছি কি, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ভালো করে? জি স্যার। তো আমাদের এখানে বলতেছে যে এ গ্যাস আর বি গ্যাস দুটা পাত্র দেওয়া আছে। এখানে বলছে 20 ml সেমিমোলার সালফ্রিক অ্যাসিড দ্রবণ। সেমিমোলার বললে কত মোল হয়, কত মোলার হয় বলো তো? গত ক্লাসে পড়েছিলাম সেমিমোলার হইলে কত বোঝায়, ঘনমাত্রা কত, মান কত? বুঝলে গেছো? নৌসিন, তুমি শুনতেছো আমার কথা? জি স্যার। বুঝলে গেছো? সেমিমোলার হলে বলো বলো, আবার বলেন। প্রশ্ন হচ্ছে সেমিমোলার বললে কত মান মুখস্থ করতে হয়, ঘনমাত্রা মান কত হয়, অ্যাসের মান মুখস্থ রাখতে হয়, এটা পড়াইছিলাম। সেমিমোলার বললে কত হয় জানি, মনে নাই? আমি এটা বুঝতে আছি, বুঝছো না? কত বললা? স্যার মনে নাই। 0.5 মনে রাখবা, হ্যাঁ পড়াইছিলাম না, এটা মনে রাখতে হবে তো। সেমিমোলার বললে 0.5 মোলার, ডেসিমোলার বলে 0.1 মোলার দেওয়া আছে, দেখো সেমিমোলার মানে 0.5 মুখস্থ রাখতে হবে, ডেসিমোলার বললে 0.1, এই মান দেওয়া থাকবে না প্রশ্নে, ঘনমাত্রার মানগুলো দেওয়া থাকবে না, বলবে সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মোলার, এগুলো পড়াইছি না, বুঝলে গেছো? কেমন হয়েছে এখন? এখন মনে আসে না, সব ভুলে গেলে হইব, এগুলো বাসায় প্র্যাকটিস করো বেশি বেশি। আচ্ছা যাই হোক, তো বলতেছে উদ্দীপকের এ ও বি দুইটা যোগ মানে দুইটা পাত্র মিশ্রিত করবা, মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতিটা বের করতে হবে এবং সেই প্রকৃতি থেকে পিএসও বের করতে হবে। তো এই জায়গা থেকে আমি একটা ক্লু পেয়ে যাচ্ছি, কিন্তু পিএস মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদম। তার মানে এখানে পিএস বলতে বোঝাচ্ছে এখানে অ্যাসিডীয় হবে প্রকৃতিটা, কারণ কি পিএস তো অ্যাসিড থেকেই পাওয়া যায়, আর পিওএসটা ক্ষার থেকে পাওয়া যায়, কথা বুঝছো? জি স্যার। আমার প্রশ্নের মধ্যে তো দেওয়া আছে, বলছে প্রকৃতি বের করবা, প্রকৃতিটা অ্যাসিডীয় হবে, এটা মানে কনফার্ম, কারণ এখান থেকে পিএস বের করতে বলছে। মনে থাকবে কথাটা? জি স্যার। আচ্ছা, তো আমি এখন শুরু করতেছি। প্রথমে আগের মতোই আমরা কাজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি মোল সংখ্যা নাই, মোল সংখ্যা বের করে হিসাবটা করি। তো এ পাত্রে ঘনমাত্রা দেওয়া আছে, বি পাত্রে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। তো আমি একটু আগে পড়ছিলাম কেমনে মোল সংখ্যা বের করতে হয়। তো লিখব এ পাত্রে মোল সংখ্যা, এই গ্যাসের ক্ষেত্রে আর কি, মোল সংখ্যা কী হবে, এ পাত্রে লেখা ছিল সেমিমোলার মানে ঘনমাত্রা 0.5 আর আয়তন হচ্ছে 20 ml। তো আয়তনকে ঘনমাত্রা দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পেয়ে গেলাম 0.01 মোল। দেখো তো বুঝতে পারলা কিনা, এ পাত্রের আমরা মোল সংখ্যা পেয়ে গেছি 0.01 মোল। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। ভেরি গুড। এবার বি পাত্রের মোল সংখ্যা বের করব। তো বি পাত্রের আমাদের কি কি দেওয়া আছে দেখি। বি পাত্রে একটা গ্যাস আছে, সেই গ্যাসটার নাম নাই, গ্যাসটা নাম হচ্ছে MOS দ্রবণ আর কি। তো এখানে এম এর পারমাণবিক ভর দেওয়া আছে 23 হইলে এটাকে কি জানি বলা হয়, কোন পরমাণু? পারমাণবিক ভর 23 কোন পরমাণু মনে করো? নাইট্রোজেন না, আবার চিন্তা করো, আমি 4টা ক্লু বলি, দেখি মনে পড়ে কিনা। অক্সিজেন,
নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম হ্যাঁ, ভেরি গুড, সোডিয়াম হবে, কারণ কি 23 হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর। তো আমরা করি, আমাদের তো হচ্ছে গিয়ে এখানে তোমার ঘনমাত্রা 0.1 আর হচ্ছে আয়তন হচ্ছে 100। তো এখানে এগুলোকে 1000 দিয়ে ভাগ করলেই বি পাত্রে কি পাওয়া যাবে, মোল সংখ্যা পাওয়া যাবে। দেখো তো 100 ml 0.1 মোলার ভাগ 1000, 0.01 মোল। মজাদার বিষয় হচ্ছে এই পাত্রের ঘনমাত্রা যত, এই পাত্রের মোল সংখ্যা যত, বি পাত্রের মোল সংখ্যা ততই। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা বিক্রিয়াটা করি। বিক্রিয়া কি ছিল? সংশ্লিষ্ট বিক্রিয়া H2SO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর হচ্ছে গিয়ে পানি তৈরি করে। তো এই বিক্রিয়াকে আমি হাতে দেখাবো নাকি তুমি বুঝতে পারবা প্লাস মাইনাস দিয়া? স্যার একটু হাতে দেখান। তো আমি হাতে দেখাই। প্রথমে আমি নিই সালফিউরিক অ্যাসিড, নিলাম H2SO4, H2SO4 এর সাথে বিক্রিয়া করবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ আমার দুই পাত্রে দুইটা দেওয়া আছে। এক পাত্রে দেখছো তার কিন্তু সোডিয়ামই লিখছে, সোডিয়াম, এই যে বি পাত্রে দ্রবণটি হচ্ছে সোডিয়াম, কারণ আমি পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। আচ্ছা, তো লিখলাম। আচ্ছা, এটা করে লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া করবে। তো এর মধ্যে প্লাস মাইনাসটা আমি যদি বের করতে পারি, বিক্রিয়া লিখতে অনেক ইজি। H2SO4 এর মধ্যে প্লাস হয় কে, প্লাস হয় H, আর সালফেট হয় মাইনাস। ওকে, তো লিখলাম H হচ্ছে প্লাস, সালফেট হচ্ছে মাইনাস। আর সোডিয়ামের মধ্যে সোডিয়াম প্লাস হয় আর OHটা মাইনাস হয়। বুঝতে পারছো? জি স্যার। তো এখন প্লাস মাইনাস আকর্ষণ করবে, যেমন এখানে এস আর ওএস আকর্ষিত হবে প্লাস মাইনাসে। তো এখানে এইচ, এই জায়গার মধ্যে এইচ আর এই জায়গার মধ্যে ওএস একসাথে মিলে কি তৈরি করবে বলো তো? এইচ ওএস মিলে কি তৈরি করে? স্যার পানি। ভেরি গুড, পানি। তো লিখলাম পানি, H2O। এটা কিন্তু আমরা জানি এইচ আর ওএস মিলে কি তৈরি হয়, পানি তৈরি হয়, H2O। এরপরে Na আর হচ্ছে সালফেট যুক্ত হবে, সোডিয়াম, সোডিয়াম আর সালফেট। তো আমাদের সালফেটের যোজনী 2, তো সেই 2টা কোথায় চলে আসবে, সোডিয়ামের কাছে চলে আসবে। আচ্ছা, Na2SO4 হইল, শেষ। দেখো বুঝছো কিনা? জি স্যার। সালফেট আর সোডিয়াম। এখন চেক করলে একটু ক্লিয়ার হবা কীভাবে সমাতা করতে হবে। সোডিয়াম আছে এখানে একটা, এখানে আছে 2টা, এখানে 2 দিয়ে গুণ করো, তাহলে সোডিয়াম 2 হয়ে গেল, মিলে গেল সমতা। বুঝছো? জি স্যার। এরপরে আমরা দেখি আমাদের কি মিলাইতে হবে। সালফেট আছে এখানে একটা, এখানে একটা, মিলে গেছে। সালফেট সালফেট মিলে গেছে, সোডিয়াম সোডিয়ামও হয়ে গেছে। বাকি আছে কি, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। হাইড্রোজেন আছে কয়টা, এখানে এখানে 2টা, আর এখানে 2টা, 4টা, আর এখানে আছে কয়টা, 2টা। তার মানে এখানে কী করতে হবে, এই জায়গায় একটা 2 দিয়া গুণ করলেই তো হয়ে গেল 2 2 4। তার মানে হাইড্রোজেন 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 মিলে গেছে, সমতা শেষ। এখন লাস্টে অক্সিজেনটা মিলাই দিতে হবে। বুঝছো? জি স্যার। অক্সিজেন এখানে আছে 4টা, আর এখানে কয়টা আছে বলো তো? 4টা আছে এই জায়গায়, আর এখানে কয়টা আছে? একটা। কেমনে হয়, এই সামনে 2 কিন্তু সবার লগে গুণ হবে, 2 সোডিয়ামের লগে গুণ হবে, এটার সাথে গুণ, এটার সাথে গুণ। তার মানে এই জায়গায় একটা থাকলেও এই 2 এর জন্য এটা 2টা হয়ে গেছে। বুঝছো? জি স্যার। এটা ভুলে গেলে চলবে না। তো সোডিয়াম এখানে 4টা, অক্সিজেন এখানে আছে 2টা, 6টা। ডান পাশে কয়টা আছে, এই 4টা আর এই একটা, 5টা হয় না তো? ও সরি, এই যে এখানে 2টা। তার মানে হয়ে গেছে সমতা। এইভাবে আমরা সমতাটা শেখার চেষ্টা করব। বুঝছো?
জি স্যার। সব আমাদের অক্সিজেন সহ সম্পূর্ণ পুরোপুরি আমাদের কি হয়ে গেছে, সমতা হয়ে গেছে। এবার আমরা অঙ্ক করি। তো দেখলাম এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। এই পুরোপুরি বিক্রিয়াটা আমার সম্পন্ন হওয়ার জন্য বা এই পুরোপুরি বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য 1 মোল H2SO4 এর সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। কথা বুঝছো? কথা বলো, বুঝতে পারছো? জি স্যার। তো লিখতে পারি যে আমাদের এখানে একটু ঘুরাই লিখলেও হয় যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে, ঘুরাই লিখলাম আর কি, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে। তারপর লিখব যে 1 মোল বিক্রিয়া করে 1/2 মোল H2SO4 এর সাথে। আর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত মোল ছিল? 0.1 মোল। তো 0.01 মোল বিক্রিয়া করে, উপরে গুণ হবে 0.01 দিয়ে, নিচে হবে ভাগ 2। তাহলে আমাদের কত হবে? 5 × 10⁻³ মোল H2SO4 এর সাথে। দেখো কথাটা বুঝতে পারলাম কিনা, দেখো তো এই অংশটা বুঝছো কিনা, চিন্তা করো। এখানে 1 লাইন কম করছে, জি স্যার। ঐকিক নিয়ম হবে তো 1 লাইন কম করছে আর কি। তো যেহেতু আমরা জানি এটা আমার অ্যাসিডিও হবে, কারণ কি এখানে অতিরিক্ত H+ থাকবে, কারণ পিএস বের করতে বলছে। তো লিখব প্রশমনের পর অতিরিক্ত H2SO4 থেকে যাবে। আমাদের H2SO4 ছিল কতটুকু? 0.01, এই যে। আর লাগবে কতটুকু প্রশমিত করতে? 5 × 10⁻³ মনে হয় এটা ছোট, এটা বড়, আসলে এটা ছোটই, 0.005 আর 0.01। তো এখানে বিয়োগ করে দেখো তো কত হয়, বিয়োগ করো। বিয়োগ করো, দেখো কত হয়। স্যার -4.9। কি বলো? 0.01 থেকে 5 × 10⁻³ বিয়োগ করতে পারো না? এই ভুল করলা কেন? আবার করো তো। এই যে এটা 0.01 থেকে মাইনাস যে 5 × 10⁻³ এটা করো। স্যার 5 × 10⁻³। হ্যাঁ, গুড, এটাই ঠিক আছে, 5 × 10⁻³ মোল। আচ্ছা, এখন আমাদের শেষ। এখন আমরা কি করতে হবে? পিএস বের করতে হবে। তো আমার এখানে H2SO4 থাকে, H2SO4 থেকে পিএস বের করতে ঝামেলা আছে। কেন, কি ঝামেলা জানো? আমরা যদি H2SO4 এতটুকু বুঝছো না, H2SO4 যে থেকে যাবে, এই H2SO4 কে 2 ভাগ করে লিখতে গেলে আমার এই হাইড্রোজেন যে ইয়াটা হবে, এটা কিন্তু 2টা হবে, 2 মোল H+ তৈরি হবে, 1 মোল না কিন্তু। আর হচ্ছে সালফেট, এই 2 মোল হাওয়াতে 2 দিয়ে গুণ করতে হবে H+ আয়নের ঘনমাত্রা মানটাকে আবার, তাহলেই আমাদের পিএইচ বের হবে, কারণ এখানে 2 মোল উৎপন্ন হচ্ছে H+। কথা কি বুঝতে পারতেছো? কিন্তু কিভাবে উৎপন্ন হলো? সমাধান করলে হয়ে যায়। দেখো হাইড্রোজেন আছে 2টা বাম পাশে, এখানে 2 দিলে তো 2 হয়ে যাবে। সালফেট তো আছে একটাই তো রইল, বুঝো নাই? সমতা করলে তো হয়ে যায়। তো যেহেতু আমার H+ 2 মোল উৎপন্ন হয়, তো হাইড্রোজেনের ঘনমাত্রা বের করে সেটাকে 2 দিয়ে গুণ করতে হইব, তাহলে পিএস এর মান বের হবে, মনে রাখবা। ওকে, আচ্ছা। তো এখন আমরা কি করব? এখন আমরা লিখব আমাদের আগে তো ঘনমাত্রা বের করতে হবে, H+ এর ঘনমাত্রাটা কেমনে বের করবো? ঘনমাত্রা বের করার সূত্র আছে। তো
ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে যে আমরা যে অতিরিক্ত পরিমাণ পাইছি মোল সংখ্যা, এইচ অতিরিক্ত যে কতটুকু পাইছি সেই মোল সংখ্যাকে পাত্রের আয়তন দিয়ে ভাগ করতে হয়। মোল সংখ্যাকে পাত্রের আয়তন দিয়ে ভাগ করলেই ঘনমাত্রা এস এর মান পাওয়া যায়। মানে এস এর একটা সূত্র আমরা লিখতে পারি এরকমভাবে যে এস ইকুয়াল টু মোল সংখ্যা ডিভাইডেড বাই পাত্রের আয়তন ভি। আমরা জানি যে মোল সংখ্যা এন এর সূত্র ছিল এস ইন্টু ভি, মোল সংখ্যা সূত্র ছিল এস ইন্টু ভি, অর্থাৎ আয়তন আর ঘনমাত্রা গুণ করলে মোল সংখ্যা পাওয়া যায়। তো সেখান থেকে আমরা ঘনমাত্রা বের করবো, তাহলে হবে এস ইকুয়াল টু এন বাই ভি। মানে আমাদের মোল সংখ্যাকে পাত্রের আয়তন দিয়ে ভাগ করলেই ঘনমাত্রা পাওয়া যাবে। কথা কি বুঝছো? জি স্যার। মুখস্থ রাখবা, হ্যাঁ সূত্র এটা। তো আমরা তো পাইছি মোল সংখ্যা, অতিরিক্ত কত মোল থাকবে? অতিরিক্ত থাকবে হচ্ছে 5 × 10⁻³ মোল। এখন পাত্রের আয়তনটা কত? দুইটা পাত্র মিশিয়ে দেই, যদি পাত্রগুলো মিশ্রিত করে দিই তাহলে কিন্তু পাত্রের আয়তনটা বেড়ে যায়। বি পাত্রের আয়তন হচ্ছে 100 আর এ পাত্রের আয়তন 20। হ্যাঁ বলো। বুঝি নাই, কি বললাম? স্যার 120। হ্যাঁ 120 ml, এটাকে আবার নিতে হবে কিন্তু লিটারে। তো লিখলাম যে মিশ্রণের পর আয়তন হবে 120 ml বা 1000 দ্বারা ভাগ করলে 0.12 লিটার। এবার আমরা কি করব? ঘনমাত্রা বের করব। তো ওই যে মোল সংখ্যাকে যদি পাত্রের আয়তন দিয়ে ভাগ করি 0.12, তাহলে আমার কত বের হয়? ঘনমাত্রা বের হয় 0.04167 মোলার। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। বুঝতে পারছো? এবার আমাদের ঝামেলা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা থেকে তোমার H+ এর ঘনমাত্রা লাগবে। তো দেখো আমরা জানি H2SO4 থেকে H+2 উৎপন্ন হয়, দুইটা H+ আর সালফার উৎপন্ন হয়। আর মনে রাখবা যৌগের ঘনমাত্রা যত, সেই যৌগ থেকে যতগুলো আয়ন তৈরি হবে, প্লাস আয়ন হোক বা মাইনাস আয়ন হোক, প্রতিটারই ঘনমাত্রা অত। আমার পুরো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.04167। যেহেতু পুরো যৌগের ঘনমাত্রা এত, এই জন্য সেখান থেকে H+ এর ঘনমাত্রা আর সালফেটের ঘনমাত্রাও এতই হবে। বুঝতে পারছো? তবে আমাদের এখানে 2 মোল H+ উৎপন্ন হয় বিধায় আমরা 2 দিয়ে গুণ করবো। এই যে 2 × H+ এর ঘনমাত্রা যত বেড়েছে যত গুণ করে দিব। তারপর লিখবো মাইনাস লগ, এই যে PS = মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা 2 দিয়ে গুণ করার পরে মান আসবে 1.08। সরাসরি করছে, এখানে কিছু লাইন স্কিপ করছে। দেখো বুঝছো কিনা? তো হয়ে গেল। লিখবো যেহেতু মিশ্রিত দ্রবণে H2SO4 অতিরিক্ত থেকে যায়, সেহেতু মিশ্রণের প্রকৃত হবে অম্লীয় এবং মিশ্রণের pH এর মান হবে 1.08। ব্যাস, এটাই আমার অ্যান্সার। দেখো তো অঙ্কটা ভালো করে বুঝলা কিনা? জি স্যার। তো এরকম অঙ্ক আসবে আমাদের, মিশ্রণের প্রকৃতি বের করো, আমরা pH বের করো, POH বের করো। আচ্ছা, তো দেখি আমরা আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করি। সিমিলার অঙ্ক তো আশা করি পারা যাবে। তারপর আমি দেখি ব্যতিক্রম যদি থাকে আমি করে দিই। একটু ওয়েট করো। তারপরে আমি কিছু বাড়ির কাজ দিব, এগুলো বাসায় করবা। হ্যাঁ, আমি করা দেওয়ার পরে দেখবা এগুলো পারতেছো কিনা। আচ্ছা, তো আমি লাস্টে এই অঙ্কটা করে দিই। বা বরিশাল ঢাকা বোর্ডের দিকে আসছে, ঢাকা না সরি দিনাজপুর বোর্ডে আসছে 22 সালে। এটাই আজকের মতো আমি লাস্ট করতেছি, খেয়াল করো। হ্যাঁ, দেখো দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও।
দেখা যাচ্ছে? জি 5 মিনিটের মতো জি, সময় স্যার। আছে, দেখো। বলছে এ ও বি পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপভাবে ব্যাখ্যা করো। তো আমাদের দুই পাত্রে ঘনমাত্রা লাগবে। বি পাত্রে ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এখন এ পাত্রে ঘনমাত্রা বের করব। ওই পার্সেন্ট দেওয়া থাকলে জানি কোন সূত্র দিয়ে ঘনমাত্রা বের করতে হয় মনে আছে? পার্সেন্ট দেওয়া থাকলে ঘনমাত্রা বের করার সূত্র কী ছিল? S ইকুয়াল টু 10p/m। 10p/m, পি হচ্ছে পার্সেন্টের মানটা, এই যে 5। বুঝতে পারছো? জি স্যার। তো লিখলাম যে আমাদের এখানে 10 হচ্ছে সূত্রের, পি হচ্ছে 5, আর আণবিক ভর হচ্ছে সোডিয়াম কার্বনেট ছিল এ পাত্রে। তো এটার আণবিক ভর তো বের করতে পারো, আশা করি পারবা, 106। তো এখানে ঘনমাত্রা পেয়ে গেলাম। এ পাত্রে ঘনমাত্রা হচ্ছে 0.472 মোলার। বুঝছো? কথা বইলো। জি স্যার। এখন এ পাত্রের আমরা মোল সংখ্যা বের করব। এ পাত্রের আয়তন হচ্ছে 50, ঘনমাত্রা পাইছি হচ্ছে 0.42। তো ঘনমাত্রা আয়তন গুণ করো, ঘনমাত্রা আয়তন গুণ করে 1000 দিয়ে ভাগ করো। ঘনমাত্রা হচ্ছে 0.72, আয়তন হচ্ছে গিয়ে 50, 1000 দিয়ে ভাগ করলে 0.02326 মোল। শেষ হয়ে গেছে আমাদের এ পাত্রের মোল সংখ্যা বের হয়ে গেছে। বুঝছো? এবার দেখো বি পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে 0.1, আয়তন হচ্ছে 500। কেমনে বের করবো বলো তো? বি পাত্রের মোল সংখ্যা কেমনে বের করবো বলো তো? বলো, বি পাত্রের মোল সংখ্যা বের করবো কেমনে? এই আয়তন 500 আর ঘনমাত্রা গুণ করে 1000 দ্বারা ভাগ করতে হইব। তুমি কি বুঝতেছো না? ভুলে গেছ? বি পাত্রের মোল সংখ্যা আয়তন আর ঘনমাত্রা গুণ করে 1000 দ্বারা ভাগ করব। আগের মতোই তো, আমি তো আগের মতো যা করেছি সেগুলো সেমই তো, কোনো তো ডিফারেন্ট কিছু না, একটু খেয়াল রাখলেই হবে। তো এ পাত্রের মোল সংখ্যা এত, বি পাত্রের মোল সংখ্যা এত। এখন আমরা মিশ্রিত বিক্রিয়াটা করি। এই দেখো, সোডিয়াম কার্বনেট HCl বিক্রিয়া করলে NaCl, কার্বন ডাইঅক্সাইড, পানি উৎপন্ন হয়। তো এটা একটু বুঝতে কষ্ট, তো তারপর বুঝাচ্ছি। সোডিয়াম প্লাস কার্বনেট মাইনাস H প্লাস Cl মাইনাস। তো এইখান থেকে কার্বনেট থেকে CO2 যৌগ তৈরি হয়, আর H আর O মিলে তৈরি হয় পানি, আর এই Na আর Cl যুক্ত NaCl তৈরি হয়। তো এগুলো একটু প্র্যাকটিস করলে এগুলো বুঝতে পারবা বা পারবা। এটা আর আমি হাতে দেখাইলাম না, কথা বুঝছো? এটা প্র্যাকটিস করলে পারবা বা মুখস্থ করবা কিছু কিছু জিনিস, যেখানে আমাদের আচ্ছা কিছু কিছু জিনিস আমাদের বিক্রিয়া করলেই মিলে যায়, প্র্যাকটিস করলেই হবে। তো এই জায়গার মধ্যে 2 মোল লাগতেছে HCl, 1 মোল লাগতেছে সোডিয়াম কার্বনেট। তো লিখবো কি? বিক্রিয়া থেকে পাই 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে, আর আমাদের পাত্রে ছিল 0.02 মোল সোডিয়াম কার্বনেট। তো এটা বিক্রিয়া করবে এত মোল HCl এর সাথে। তো HCl কিন্তু বেশি ছিল, 0.05 ছিল। তো 0.05 লাগবেও না, আরও কম লাগবে। তো বিয়োগ করলে আমাদের অতিরিক্ত HCl থাকবে এত মোল। দেখো তো লাইনগুলো বুঝছো কিনা? আমি তাড়াতাড়ি করলাম কারণ সময় কম, তো রেকর্ড সেভ করতে হবে এই জন্য। স্যার বুঝতে পারছি। তো এ ও বি দ্রবণ মিশ্রিত করলে অতিরিক্ত এত মোল HCl থেকে যায়, সুতরাং মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। তো আজকের মতো আমাদের স্পেশাল এই অংশের ক্লাস এখানেই কমপ্লিট।